অর্গানিক কেমিস্ট্রির হিস্ট্রিটা যদি বলি আমরা, হিস্ট্রিটা একটু দেখো, একটু জাস্ট বেসিক নলেজটা আর কি। আমি দুজন সায়েন্টিস্টের নাম বলবো, তোমরা বলবা যে এরা ওদের আসলে অর্গানিক কেমিস্ট্রিতে তাদের কন্ট্রিবিউশনটা কি আর কি। একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে বার্জিলিয়াস। রাজি, তুমি কি নাম শুনছো ওনার? বার্জিলিয়াস। না স্যার। বার্জিলিয়াস কেউ নাম শুনে নাই? কল্প, তুমি নাম শুনছো বার্জিলিয়াস? আরেকজন নাম হচ্ছে ভোলার। ভোলার, ওলার, মানে এখানে একটা এফ আছে আর কি, ওলার। ওলার, এটাকে বলে ওলার, এটা হচ্ছে বার্জিলিয়াস। তো এই যে বার্জিলিয়াস, হ্যাঁ, প্রথমে এসে বলছে কি জানো, যে মানে লিভিং বডি থেকে যে কেমিক্যাল গুলা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। লিভিং বডি থেকে যা পাওয়া যাচ্ছে, যেমন মনে করো, মানে আমি যদি বলি প্লান্ট থেকে যা পাওয়া যায় বা বিভিন্ন এনিমেল থেকে যা পাওয়া যায়, এগুলো হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ড। এটা তার কথা আর কি, অর্গানিক কম্পাউন্ড। মানে আমরা যেটাকে মানে জীব বলি আর কি, যে যেগুলার প্রাণ আছে আর কি, যাদের ওইখান থেকে যে সমস্ত কেমিক্যাল পাওয়া যায় এগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড, ওকে। মানে কি বলছি, যে লিভিং লিভিং পার্টিকেল থেকে, লিভিং বডি থেকে যেগুলো পাওয়া যায়। আমি যদি একটা এক্সাম্পল দিই, বলতে পারো যেমন সাইট্রিক অ্যাসিড, এটা প্লান্ট থেকে পাওয়া যায়। অক্সালিক অ্যাসিড, এটা প্লান্ট থেকে পাওয়া যায়। তারপর বিভিন্ন ধরনের এমিন, এগুলাও প্লান্ট থেকে পাওয়া যায়। তো মানে প্রথমে মানে প্রথমে সায়েন্টিস্টরা বলতো যে না, লিভিং বডি থেকে যা পাওয়া যায় এগুলো অর্গানিক কম্পাউন্ড। পরে কিছুদিন পরে তার ছাত্র আর কি, মানে বার্জেলিয়াসের মানে তার স্টুডেন্ট, সে কি করছে জানো, সে একটা এমন একটা খুবই একটা অন্যরকম একটা কাজ করছে। অ্যামোনিয়াম সায়ানাইড নামে একটা কেমিক্যাল আছে, এটা হচ্ছে সল্ট এক ধরনের, অ্যামোনিয়াম সায়ানাইড। এটাকে কি বলে? অ্যামোনিয়াম সায়ানাইড বলে এটাকে, অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে সে হিট দিছে আর কি, বুঝছো? হিট দেওয়ার পরে সে ইউরিয়া পেয়ে ফেলছে, ইউরিয়া, NH2 CO NH2, বুঝছো? তাহলে এটা হচ্ছে একটা সল্ট। এখন সল্ট তো আর লিভিং লিভিং বডি না, তাই না? তার কোনো প্রাণ নাই। এটা মানে এটার কোনো প্রাণ নাই, তাই না? সল্ট থেকে পাই গেছি কি আমরা, এই যে এই অর্গানিক পাই গেছি, অর্গানিক কম্পাউন্ড। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শিকার বিষয় আছে, ওকে। অর্গানিক কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা একটু ডিফিকাল্ট আছে, বাট বুঝতে পারলে খুব সোজা আর কি। দেখো, তার মানে বার্জিলিয়াস, এবং এটাকে কি বলছে জানো উনি, সে যে কথাটা বলছে, এই থিওরিটার নাম হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি বলে এটাকে। এটা অনেক সময় MCQ তে আসে, ভাইটাল ফোর্স থিওরি, থিওরি বলে, ভাইটাল ফোর্স থিওরি। তাহলে এখানে দুইজন সায়েন্টিস্টের কথা তোমাদের একটু মনে রাখতে হবে, যে আসলে অর্গানিক কেমিস্ট্রি কারা কারা শুরু করছিল, কি কি সায়েন্টিস্ট আছে। ফার্স্টে শুরু করছে বার্জিলিয়াস, হ্যাঁ। সেই বলছে যে মানে 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 আমি যদি বাংলায় বলি এরকম, যে তোমার মানে যে কোনো উদ্ভিদ বা প্রাণী থেকে এক রহস্যময় শক্তির প্রভাবে পৃথিবীতে মানে অর্গানিক কম্পাউন্ড গুলো আবির্ভূত হয়েছে, ঠিক আছে। এটা গোস্ট এনার্জি বলতো আর কি তখন, বলতো এটাকে। তখন কিছুদিন পরে তার ছাত্র ভোলার, ভোলার বলে এটাকে, ভোলার উচ্চারণ হচ্ছে ভোলার, সে কি করছে, অ্যামোনিয়াম সালফেটকে হিট দিচ্ছে। হিট দেওয়ার পরে ইউরিয়া পেয়ে গেছে। এটা কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড, তাই না? তার মানে সে কি বলছে, যে না, শুধু লিভিং বডি থেকে, তার স্যার যে কথাটা বলছে, যে লিভিং পার্টিকেল থেকে শুধু অর্গানিক কম্পাউন্ড পাবে না, লিভিং পার্টিকেল ছাড়াও, ঠিক আছে। এই যে একটা সল্ট থেকে, সল্টের তো আর প্রাণ নাই, এইখান থেকে ইউরিয়া পায় মানে তৈরি করে ফেলছে। অর্থাৎ তখন সংজ্ঞাটা আবার চেঞ্জ হয়েছে। তখন মডার্ন সংজ্ঞা কি জানো? মডার্ন সংজ্ঞায় আমরা এটা বলি, আমরা এটা মডার্ন সংজ্ঞা হচ্ছে, তখন দুজনে মিলে একটা মডার্ন ডেফিনেশন দিচ্ছে আর কি। তোমাদেরকে কাছে একটু শুনি, মডার্ন মডার্ন সংজ্ঞাটা কি? রাজিদ বলো, অর্গানিক কম্পাউন্ডের মডার্ন মানে কি বলি আমরা আসলে? অর্গানিক কম্পাউন্ড কাদেরকে বলি মেইনলি? কিসের কম্পাউন্ড এটা? এটা হচ্ছে আসলে কি জানো, যে হাইড্রোকার্বন, হুম, হাইড্রোকার্বন,
হাইড্রোকার্বন and sorry এটা হবে and its derivatives are called organic compound. এইটা আমরা মনে রাখবো, অর্গানিক কম্পাউন্ড। কারণ বার্জিলিয়াসের ডেফিনিশন একটু প্রবলেম ছিল আর কি। হাইড্রোকার্বন and its derivatives are called organic compound. এখন অ্যাকচুয়ালি অর্গানিক কম্পাউন্ড কিন্তু মানে জাস্ট কার্বন এবং হাইড্রোজেন দ্বারা এগুলাকে মানে ক্রিয়েট করা হয় আর কি, প্রডিউস করা হয় ওদেরকে। এবার আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিই, তাহলে ভালো করে বুঝতে পারবো। ধরো এই হচ্ছে হাইড্রোকার্বন, সার্কেল ড্র করি আমরা। ধরো যে এখানে একটা হাইড্রোকার্বন, হ্যাঁ এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন আমি সংক্ষেপে লিখলাম আর কি, বুঝছো? হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন এটা। তাহলে হাইড্রোকার্বন আমরা জানি কি যে যেগুলো হাইড্রোজেন এবং কার্বন দ্বারা যে সব অর্গানিক কম্পাউন্ড গুলো প্রডিউস হয়। এখন এটার ডেরাইভেটিভস, এই যে এই চারটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। হাইড্রোকার্বন থেকে আমরা কি তৈরি করতে পারি? ধরো এটা তৈরি করতে পারি মিথাইল ক্লোরাইড, মানে অ্যালকাইল ক্লোরাইড যেটাকে বলি আর কি। ক্লোরাইড ব্রোমাইড সবই বলতে পারি আর কি। অ্যাকচুয়ালি এটাকে আমরা আরএক্স ও বলতে পারি, আরএক্স অ্যালকাইল হ্যালাইড। এই হাইড্রোকার্বন থেকে আমরা তৈরি করতে পারি তোমার আর CH2OH। যাকে প্রশ্ন করবো একটু তোমাকে ধারণা দিও, এটা কি ধরনের কম্পাউন্ড? নাহিয়া তুমি বলো, এটা কি কম্পাউন্ডটা কিসের? এটার নাম কি? কি ধরনের কম্পাউন্ড এটা? অ্যালকোহল। তারপরে আরেকটা কম্পাউন্ড আমি বলি, আর বন্ড। এটা কি ধরনের কম্পাউন্ড? কল্প বলো দেখি তুমি, এটা কি বলে এটাকে? এটার নাম কি? RO আর, এই যে ROR যেটা, এইটা আমি এখন যেটা লিখলাম আর কি, এই যে এটা এটার নাম কি? এটা তো অ্যালকোহল। আর ওটা কি? অ্যালকোহল। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। ওকে। তারপরে এটাকে ইথার বলে, বুঝছো? এটা তো ইথার মনে তোমরা পড়ো নাই সম্ভবত, ইথার। এটা হচ্ছে ইথার, এটা কি ইথার বলে। তারপরে তোমার এইটা মনে হয় সবাই পারবে, আর বন্ড CHO, এটাকে কি বলে? এটার নাম কি? রাজীব তুমি বলো। হ্যালো রাজীব, বলো এখানে কি নাম? এটা আর অ্যালকোহল। হ্যাঁ কি অ্যালকোহল? এটা ভালো করে বলো, এটা অ্যালকোহল কেন হবে? উল্টা করে লেখা অ্যালকোহল। নো 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 নো, এটা অ্যালকোহল হবে কেন? বন্ড CHO, এটা কিসের ফাংশনাল গ্রুপ? এটা অ্যালডিহাইড। ও ইয়েস স্যার। অ্যালডিহাইড, হ্যাঁ অ্যালডিহাইড। ওকে। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, মানে MCQ এর, মানে মানে কোনটা কি ধরনের কম্পাউন্ড, এগুলো অনেক সময় বলে, হ্যাঁ MCQ যেখানে পরীক্ষা হয় আর কি। অ্যালডিহাইড পরে বুয়েটের প্রশ্ন বলতেছি কেমন হইতে পারে এখান থেকে, অ্যালডিহাইড। তারপর একটা আছে কিটুন নাকি? ও আচ্ছা, আমি নাম বলে দিচ্ছি কেন, নাম নাম তোমরা বলবো। এটার নাম কি? এখানে বন্ড সিও থাকলে সেটা হবে কিটুন। এটাকে কি বলবো আমরা? কিটুন। এগুলো খাতায় নোট করে ফেলো, কাজে লাগবে। তারপরে তোমার হচ্ছে আর এটা বলো, গুনগুন বলো, এটার নাম কি? হ্যালো, RC+H। এই যে RC+H আমি যেটা ড্র করলাম এখন, হ্যাঁ, অথবা এটা অর্গানিক অ্যাসিড বলে, এটাকে আরেকটা বলে ফ্যাটি অ্যাসিড বলে, তাই না? এটা কার্বক্সিলিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, এবং এটা আরেকটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, মনে রাখবা। কার্বক্সিলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অর্গানিক অ্যাসিড সবই বলতে পারো। তারপরে আরেকটা দিই, এটা দেখি, এটা নাম মনে তোমরা অনেকেই পারবে না। আর NH2, এটার নাম কি বলতো? এটা কি ধরনের কম্পাউন্ড? এটার নাম কি? এমিন। তারপরে তোমার আর CONH2, এটার নাম কি? এটার নাম কি?
এটার নাম কে বলতে পারবা? RCONH2। কল্প তুমি কি পারবে এটা? Sir, is স্যার it এটা অ্যামিনো অ্যাসিড নাকি স্যার? নো নো নো, এটা অ্যামিনো অ্যাসিড, এটা অ্যামাইড। amide? ও অ্যামাইড অ্যামাইড। অ্যামাইড, ওকে, অ্যামাইড। তারপরে আরেকটা আছে আমাদের, এইটা এটা নিশ্চয়ই কেউ পারবে না, দেখি কে কে পারে এটা। এই যে এটা, আরে দাঁড়া, একটু ভুল হয়ে গেছে জায়গাটাতে, এখানে সিও হবে। হ্যাঁ, এখানে সিও আর, এটার নাম কি, কে বলতে পারবে এটার নাম? এটা হচ্ছে এসিটিক অ্যানহাইড্রাইড। এটা কি নাম? এসিটিক, এটা তো আমাদের মানে সবই লিখতে হবে, কিন্তু খাতা লিখে রাখো। এসিটিক অ্যানহাইড্রাইড, শুধুমাত্র খালি শুনলে হবে না, এগুলা সায়েন্সের প্রোডাক্ট প্র্যাকটিক্যালি লিখতে হবে, লিখলে তোমার অনেকটা মুখস্থ হয়ে যাবে। এসিটিক অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড এটার নাম, অ্যানহাইড্রাইড, এসিটিক অ্যানহাইড্রাইড। আর এটাকে বলি অ্যামিন, অ্যামাইন, অ্যামাইন। আচ্ছা, এখন বলো এইগুলো ছাড়া আরো কোনো অর্গানিক কম্পাউন্ড আছে কিনা? এটা ছাড়া আর কি কোনো মানে অর্গানিক কম্পাউন্ড তোমাদের জানা মতে আছে? আরেকটা আছে তোমাদের সায়ানাইড কম্পাউন্ড গুলো আছে, আর এরকম এই যে এগুলো হচ্ছে সায়ানাইড, সায়ানাইড, সায়ানাইড কম্পাউন্ড। এই হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে আমরা এইগুলো পড়বো। এখানে যতগুলো কম্পাউন্ড আছে সবগুলো কম্পাউন্ড নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং প্রত্যেকটার প্রিপারেশন, তাদের রিঅ্যাকশন, তারা কি ধরনের রিঅ্যাকশন দিবে, তারা কি এডিশন দিবে না সাবস্টিটিউশন দিবে, এইগুলা। তো আরো কিছু অর্গানিক কম্পাউন্ড আমাদের আছে। আমরা কিন্তু অর্গানিক কম্পাউন্ড দুই ধরনের হয় বলবো, একটা এলিফেটিক, একটা এরোমেটিক। এখানে আমি শুধু মানে জাস্ট এলিফেটিক গুলো দেখাইছি। আরেকটা আমাদের আছে, মানে ওইটা হাইড্রোকার্বনই, হাইড্রোকার্বনই, হাইড্রোকার্বনের ডেরাইভেটিভস। যেমন মনে করো একটা অর্গানিক, তো আমি একটা এক্সাম্পল দিলাম না, আমরা একটা এক্সাম্পল দিই। ধরো এটার নাম কি, দেখি এটার নাম কে বলতে পারে? এখানে একটা OH আছে, OH, এটার নাম, এটার নাম তো সবাই পারা উচিত। এটার নাম কি? Phenyl benzene. ফিনাইল বেঞ্জিন। কি আবার এটা? ফিনাইল কি? এটার নাম ফেনল, এর নাম হচ্ছে সরাসরি ফেনল বলবো, এটার নাম ফেনল। বা এটা, আর তুমি যে বেঞ্জিনের কথা বলছো, তখন হাইড্রোক্সি বেঞ্জিন বলতে পারো। এটা আরেকটা নাম কি? হাইড্রোক্সি বেঞ্জিন, হাইড্রোক্সি বেঞ্জিন, হাইড্রোক্সি, হাইড্রোক্সি বেঞ্জিন, ওকে, বেঞ্জিন, এটা হচ্ছে হাইড্রোক্সি বেঞ্জিন। এই হচ্ছে মোটামুটি আমাদের মানে এরোমেটিক কম্পাউন্ড হচ্ছে এটা। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো, আসলে একটা অর্গানিক কম্পাউন্ড আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তো এটা বোঝার জন্য আমাদের একটা মানে অর্গানিক কম্পাউন্ড আমরা যদি চিনতে চাই, তাহলে আমাদের একটা টপিক সম্পর্কে জানতে হবে। এটা নাম হচ্ছে ফাংশনাল গ্রুপ। এটা কি বলে? ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ। অর্থাৎ আমি যদি খুব ইজি ভাষায় বলি, বইয়ের ভাষা না বলে সিম্পল ভাষা হচ্ছে যে কোন একটা অর্গানিক কম্পাউন্ড আমরা মানে মানে কোন একটা কম্পাউন্ডের যে পার্টটি দেখে বুঝতে পারি। যেমন মনে করো যদি কোনো একটা কম্পাউন্ডে, হ্যাঁ, যদি OH থাকে, মনে করো একটু বড় মোটা করে দেখাই, তো কোন একটা কম্পাউন্ডে OH আছে, তাহলে এটা কি ধরনের কম্পাউন্ড? এটা অ্যালকোহল, তাই না? এটা অ্যালকোহল। কোন একটা কম্পাউন্ডের মধ্যে COOH মূলক আছে, এটা কি ধরনের কম্পাউন্ড? অর্গানিক অ্যাসিড। কোন একটা কম্পাউন্ডের মধ্যে তোমার এই এরকম আছে, এটা হচ্ছে ইথার, এটাকে আমরা ইথার বলবো, ইথার, ইথার, ইথার। অর্থাৎ কোন একটা কম্পাউন্ডের যে পার্টকে দেখলে বুঝে যায় এটা আসলে অর্গানিক কম্পাউন্ড কিনা আর কি, এটাকে বলি আমরা ফাংশনাল গ্রুপ। অর্থাৎ যে পার্টটা দেখলে বোঝা যাচ্ছে সেটা অর্গানিক না ইনঅর্গানিক, এটা আর কি আইডেন্টিফাই যেটা করে আর কি, যেটা এই হচ্ছে বিষয়টা আর কি। ওকে, আমরা একটু আমরা ফাংশনাল গ্রুপগুলো একটু স্ট্রাকচার গুলো আমি লিখে দিই, তাহলে ইজি হবে। এগুলো তো তোমাদের মোটামুটি শেখা হয়েছে, দেখো একটু দেখাই। ওকে, আমি সবগুলাই একটু প্র্যাকটিস করলে আমি বলবো, আর তোমার নামটা বলবো আর কি। আমি একটু মানে ইয়াতে মানে ওই আগের মতো সিম্পলি এলোমেলো ভাবে বলবো আর কি। বলো তো, এটা কিসের ফাংশনাল গ্রুপ? এটা কে বলতে পারবো? এটা কিসের ফাংশনাল গ্রুপ? কি ব্যাপার, এটার নাম কি? এটা হচ্ছে এলকেন। এলকেন, এটা এলকেন। মানে সবগুলো যদি সিঙ্গেল বন্ড থাকে, এটা হচ্ছে এলকেনের ফাংশনাল গ্রুপ। আর যদি একটা ডাবল বন্ড থাকে, মনে করো ডাবল বন্ড এরকম আছে, ডাবল বন্ড,
এটাকে বলবো আমরা অ্যালকিন। এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকিন। তারপর তোমার যদি ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড, এরকম ট্রিপল বন্ড যদি থাকে, এটাকে বলবো আমরা অ্যালকাইন, অ্যালকাইন। ওকে, অ্যালকাইন। তার মানে প্রত্যেকটা অর্গানিক কম্পাউন্ডের একটা ফাংশনাল গ্রুপ থাকে আর কি। আমরা কিভাবে আইডেন্টিফাই করবো কোনটা অ্যালকাইন, কোনটা অ্যালকিন, কোনটা হচ্ছে তোমার অ্যালকাইন? এগুলো সবগুলো হাইড্রোকার্বন। এর তিনটা কি হাইড্রোকার্বন, এইচসি, মানে এটাকে হাইড্রোকার্বন বলে। তারপরে আমাদের আসছে বন্ড ওএইচ, অনেক অনেক বলছে, এটা হচ্ছে কি অ্যালকোহল। এটা হচ্ছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ, অ্যালকোহল, অ্যালকোহল। তারপর তোমার বন্ড COOH, এটা হচ্ছে তোমার অর্গানিক অ্যাসিডের, অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, অ্যাসিড ফাংশনাল গ্রুপ। ওকে, এগুলো মোটামুটি কমন। একটু আনকমন গুলোতে যাই, দেখি এটা বলো, এটা কিসের ফাংশনাল গ্রুপ? এটা কিসের হবে? মানে কোন একটা অর্গানিক কোম্পানির যে পার্টটা দেখে বুঝতে পারি যে এটা আসলে অর্গানিক কিনা আর কি, বা অর্গানিকের কি কম্পাউন্ড সেটা, এটার নাম কি? কল্প বলো, এটার নাম কি? এটা আমি কয়েকবার বলছি আগে, কিছুক্ষণ আগে। এটার নাম ইথার। ইথার। গুড, এই তো নতুন একটা জিনিস শিখছো, ইথার। তারপরে আছে আর একটা বন্ড সি ট্রিপল বন্ড একটা আছে, এটার নাম কি? এটা কিসের অর্গানিক কম্পাউন্ড, নাম কি এটার? সায়ানাইড। সায়ানাইড। ও হ্যাঁ সরি। হ্যাঁ হ্যাঁ, সায়ানাইড, সায়ানো কম্পাউন্ড আর কি, সায়ানাইড বলতে পারো, সায়ানাইড, সায়ানাইড, নাইট বললে সমস্যা নেই। ওকে, আরেকটা কিন্তু আছে, আমি ওটা তখন ওখানে বলি নাই, এই যে এটা হচ্ছে নাইট্রাইল যৌগ। দেখো, যখন সি যখন আগে থাকে তখন সায়ানাইড, আর যখন এ না নাইট্রোজেন যখন আগে থাকে এটা নাইট্রাইল বলে ডাকি, নাইট্রাইল, নাইট্রাইল, নাইট্রাইল কম্পাউন্ড, নাইট্রাইল। আর বন্ড দেখি তো, আমি একটু অন্যভাবে কিন্তু আঁকতেছি স্ট্রাকচার গুলো। এটা বলো দেখি, কে বলতে পারে এটা কিসের ফাংশনাল গ্রুপ? এটা কে বলতে পারবা? বন্ড COH, একটু চিন্তা করো এটা কিসের। আমি আজ আরেকটা লিখি, আরেকটা ড্র করি। আরেকটা হচ্ছে তোমার এটা হচ্ছে কেউ কি পারবা এটা? নাইয়াত? অ্যালডিহাইড স্যার। অ্যালডিহাইড, গুড, এই যে অ্যালডিহাইড, হ্যাঁ ভেরি গুড, অ্যালডিহাইড। এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড। তারপর নিচেরটা কি হবে এটা? কিটোন। কিটোন। আচ্ছা, এখন ফার্স্ট পেপারে কিন্তু আমি হাইব্রিডাইজেশন পড়াইছিলাম, আমি একটু প্রশ্ন করে দেখি তো, বলো তো এখানে এখানে নাইট্রোজেনের কি ধরনের হাইব্রিডাইজেশন আছে? sp3, sp2 না sp? এখানে এই নাইট্রোজেনের এটা কি? এটা sp হাইব্রিডাইজেশন। ট্রিপল বন্ড থাকলে আমি বলছিলাম কিন্তু, বলছিলাম যে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, ট্রিপল বন্ড থাকলে সেটা sp হাইব্রিডাইজেশন, আর যখন ডাবল বন্ড থাকে তখন হাইব্রিডাইজেশন কি? গুনগুন তুমি বলো দেখি, কি হাইব্রিডাইজেশন? কার্বনের ডাবল বন্ড আছে না, এখানে কি হাইব্রিডাইজেশন হবে? মনে নাই? রাজিত? sp2, sp2, মানে যখন ডাবল বন্ড থাকবে তখন sp2, ট্রিপল বন্ড থাকলে sp। আর ধরো আমি যদি এখানে হাইব্রিডাইজেশন জিজ্ঞেস করি কার্বনে, তাহলে কি হবে? sp3। মানে সিঙ্গেল বন্ড থাকলে sp3 হয়, ট্রিপল বন্ড থাকলে sp, আর ডাবল বন্ড থাকলে sp2। তাহলে এই কিটোনের ক্ষেত্রে এটা হয়। তারপর আরেকটা দেখাই, দেখি এটা কিসের ফাংশনাল গ্রুপ বলো দেখি, এই যে এটা কিসের ফাংশনাল গ্রুপ? এটা সবাই পারবা দেখি, এটা কার্বন আর কি। এটার নাম হচ্ছে কি? অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। এবং এগুলোর হাইব্রিডাইজেশন সহ মুখস্থ করতে হবে, অর্গানিক অ্যাসিড। কিছুক্ষণ আগে আমি আরেকটা একটু জটিল বলছিলাম, দেখি এটা পারো কিনা। এটার নাম কি? কল্প বলো দেখি, এটা এটা কি? এটা কোন কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ? হ্যালো কল্প, নাহিয়াত তুমি বলো, নাহিয়াত? জানি না স্যার। এই একটু আগে বললাম এসিটিক অ্যানহাইড্রাইট, এটা কি এসিটিক? রাজি তুমি কি ক্লাসে আছো নাকি?
অ্যাসিটিক অ্যানহাইড্রাইট, জি স্যার। অ্যানহাইড্রাইট, ওকে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইট, ঠিক আছে। এই তারপরে হচ্ছে বন্ড সি, এটা বলো, এটা এটা রাজীব তুমি বলো, এটা কি হবে, এটা কি হবে, এটা এটার নাম কি? মাইক। অ্যামাইড, অ্যামাইড, হ্যাঁ অ্যামাইড। এই হচ্ছে মোটামুটি আমাদের ফাংশন, আমাদের বই যেগুলো আছে আর কি। হ্যাঁ, এই কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট। ও আরেকটা আছে এমিন, তো বললাম না, এমিন তো ইজি, অ্যামাইন। তারপরে নাইট্রো কম্পাউন্ড আছে, এটা হচ্ছে অ্যামাইন, অ্যামাইন, অ্যামাইন। ও আর আরো কয়েকটা আছে, so এগুলো আমি তখন বলতে ভুলে গেছি। দেখো বন্ড সিও এক্স, এটা কিসের বলো তো, এটা কি বন্ড সিও এক্স? বন্ড সিও এক্স মানে কি? এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এটার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এটা মনে রাখো, অ্যাসিড হ্যালাইড, আমি আগে তখন বলি নাই, অ্যাসিড হ্যালাইড। এটা এটা আসলে মানে অর্গানিক অ্যাসিডের ডেরিভেটিভ আর কি, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড এটাকে বলে। এই হচ্ছে আমাদের মানে এইখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন তুমি একবারে যে কোনো ইউনিভার্সিটিতে এই যে এখন যেগুলো লিখে দিচ্ছি, একটা প্রশ্ন কমন কোশ্চেন থাকবে, মানে এগুলো আসবে পরীক্ষায়। ওকে, আমরা এখন একটু অ্যাডভান্স হই। এই অর্গানিক কেমিস্ট্রি পড়লে আমাদের এখান থেকে পড়তে হয় আর কি, এখান থেকে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা একটু একটু দেখি তোমাদের এইগুলো সম্পর্কে নলেজ আছে কিনা, একটু ধারণা নেই। আইসোমারিজম নাম শুনছো এটার? আইসোমারিজম, এইটা সম্পর্কে একটু কথা বলে দিই। আইসোমারিজম খুব ইম্পর্টেন্ট টপিকস, মানে এখান থেকে একটা প্রশ্ন একবারে মানে একবারে কমন প্রশ্ন আর কি। আইসোমারিজম এটা হচ্ছে তোমার এটা ধরো একটা কম্পাউন্ড, আমি এটাকে C5H12 দিকে প্রশ্ন করি, তো বলো তো এটা 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 কল্প বলো, এটা কি ধরনের কম্পাউন্ড, এটা এটার নাম কি, কম্পাউন্ডটা কি, কি অর্গানিক কম্পাউন্ড এটা? হ্যাঁ স্যার, অ্যালকিন। ভালো করে বলো, অ্যালকিন না এটা অ্যালকেন? অ্যালকিন স্যার। নো কিন। নো, অ্যালকিন হবে কেন? ও না, অ্যালকিন, সরি স্যার, অ্যালকিন, অ্যালকিন, সরি। হ্যাঁ এটা তো, এবং স্পেসিফিক নাম কি, এটা নাম হচ্ছে পেন্টেন, তাই না? নাম কি? পেন্টেইন, তাই তো? এটা এখন দেখো মানে এখানে আমি এটাকে এইভাবে লিখলে পেন্টেন বলবো, বাট আমি যদি এই জিনিসটাকে যদি এইভাবে লিখি, হ্যাঁ ধরো CH3 বন্ড CH2 বন্ড CH2, আমি যদি এটা স্ট্রাকচার ফর্মুলাকে এইভাবে লিখি CH2, তারপরে আরেকটা এখানে মনে করো CH3, তোমরা যদি নোট করে ফেলো তাহলে কিন্তু ভালো, একবারে এখনই পড়া শেষ হয়ে যাচ্ছে। এটা এটা এটাকে আমরা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি, ইচ্ছে করলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এই যে এইভাবে, এইভাবে লিখতে পারি, এই যে এটা এইভাবে লিখতে পারি, এইভাবে। তাহলে এটার নাম কি হবে? আচ্ছা একটু পরে যাই, আরেকটা আমি ইচ্ছে করলে কিন্তু এটা এইভাবে লিখতে পারি। আমি আইসোমারটা কি সেটা একটু বুঝাই, তারপরে এগুলো বলতেছি আর কি। নামটা কি, এগুলো তোমরা পড়ো নাই, এগুলো তোমরা ও লেভেল এ লেভেল কোথাও পড়ো নাই, নামটা পড়ো নাই আর কি, আমি যে নামগুলো বলবো আর কি। এটা দেখো একটু, এখন তুমি যদি প্রথম কম্পাউন্ড চিন্তা করো, অ্যাকচুয়ালি দেখো এটা যদি মলিকুলার ফর্মুলা লেখো এইটাই হবে, এটারও মলিকুলার ফর্মুলা এটাই হবে, কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে ডিফারেন্ট। প্রথম যে কম্পাউন্ড আছে এটাও পেন্টেন, কিন্তু এটাকে বলবো এন পেন্টেন, এর নাম হচ্ছে এন পেন্টেন, নর্মাল পেন্টেন বলে এটাকে, এই যদি এইভাবে সাজায় লিখি আর কি, পেন্টেন এটাকে। আর এটাকে বলবো আমরা আইসোপেন্টেন, এর নাম শুনছো নাকি তোমরা এগুলা? আইসোপেন্টেন এর নাম, আইসোপেন্টেন। আর এটার নাম হচ্ছে তোমার নিওপেন্টেন, নিওপেন্টেন, পেন্টেন। অর্থাৎ আমরা পেন্টেনকে মানে আমরা যদি মানে এইভাবে লিখি তাহলে একরকম নাম, এবং এটার কিন্তু একটা আলাদা বয়লিং পয়েন্ট আছে, এটা কিন্তু আলাদা কম্পাউন্ড, এটা একটা আলাদা কম্পাউন্ড, এটা কিন্তু একটা আলাদা কম্পাউন্ড। অর্থাৎ আমরা
মানে এটা কি কিভাবে মানে মানে আমরা এগুলাকে ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি আর কি। অর্থাৎ তার মানে কি আমরা এইভাবে বলি যে মলিকুলার ফর্মুলা যদি সেম থাকে আর এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা, যদি ডিফার করে তাহলে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় আইসোমার বলা হয়। আর আইসোমার হওয়ার এই যে প্রপার্টিস, এটাকে বলে আইসোমারিজম। এটা একটা আইসোমার, আইসোমার এটাকে বলে, এটা একটা আইসোমার, আইসোমার এটা একটা আইসোমার। অর্থাৎ মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা যদি ডিফার করে তাহলে এদেরকে আমরা ইয়া বলবো, আইসোমার বলবো। আর আইসোমার হওয়ার যে প্রপার্টিসটার নাম হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম আমি কি বুঝাইতে পারছি সবাইকে? বুঝছো এর বিষয়টা? হ্যালো, আইসো নিও এগুলো কি বুঝছো না বুঝো নাই? কি ব্যাপার, কথা বলো না কেন? এন পেন্টেন, আইসো পেন্টেন, কখন আইসো হয় কখন নিও হয় একটা প্রশ্ন করতে পারো। এটাকে কেন আমরা এন বলবো, এটাকে কেন আইসো বলবো? শোনো, এখানে একটা বিষয় আছে কি জানো, এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন। কল্প তুমি কি আসো ক্লাসে? হ্যালো, হ্যালো নাহিয়াত, Yes, sir. এখানে দেখো ওই যে প্রথম যে কার্বনটা আছে না, এটাকে 1 ডিগ্রি বলতেছে। অর্থাৎ কোন একটা কার্বন ডিরেক্টলি যদি একটা কার্বনের সাথে কানেক্টেড থাকে এটা 1 ডিগ্রি, কোন কার্বন যদি দুইটা কার্বনের সাথে কানেক্টেড থাকে 2 ডিগ্রি। দেখছো তাহলে এই কার্বনটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, 2 দিকে 2টা কার্বন আছে, এটা 2 ডিগ্রি, আবার এটা কিন্তু 1 ডিগ্রি। হাইয়েস্ট যদি 2 ডিগ্রি কার্বন থাকে তাহলে এটাকে এন বলবো, আমরা এন পেন্টেন বলবো। আর হাইয়েস্ট দেখো এটা হচ্ছে তোমার এটা 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা কত ডিগ্রি? এই কার্বনটা এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এটা 3 ডিগ্রি। এটা আবার 2 ডিগ্রি, এটা কিন্তু আবার 1 ডিগ্রি। ওকে, এটা। আর এখানে দেখো, এখানে দেখো যে এই কার্বনটা, এই যে মাঝখানে যে কার্বন, এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি। গুনগুন তুমি কি ক্লাসে আসো তো নাকি? এটা 1 ডিগ্রি। হ্যালো, এটা হচ্ছে 1 ডিগ্রি। রাজীব, জি স্যার। আচ্ছা বলো এখানে এই যে এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? এই কার্বন ডিগ্রি কত? এটা 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 3rd হ্যাঁ, ডিগ্রি, 3rd ডিগ্রি কি 4th ডিগ্রি এটা। 4th ডিগ্রি। কারণ এই কার্বনের সাথে 4টা কার্বন সরাসরি কানেক্টেড। অর্থাৎ দেখো হাইয়েস্ট যদি 3rd ডিগ্রি মানে 3 ডিগ্রি কার্বন যদি থাকে তাহলে এটা আইসো, এটাকে আইসো বলে। হাইয়েস্ট যদি 4th ডিগ্রি থাকে তাহলে সেটা কি নিও। আর হাইয়েস্ট যদি 2 ডিগ্রি থাকে তাহলে কি হবে? এটা হবে এন, নরমাল পেন্টেন এটাকে বলে। তার মানে পেন্টেনের 3টা আইসোমার, এই যে একটা আইসোমার, এই যে একটা আইসোমার, এই যে আরেকটা আইসোমার। আর আইসোমার হওয়ার এই প্রপার্টিস কে বলা হয় আইসোমারিজম বলে এটাকে। আচ্ছা, আইসোমারে শুধু এই যে শেষ করে ফেলবো, জাস্ট বেশি কোন আর পড়াচ্ছি না। দেখো আইসোমারের ক্লাসিফিকেশন একটু পড়াই তাহলে শেষ হয়ে যাবে। আইসোমার, আইসোমার কি আমরা প্রথমত জুম টুম কি আবার, এই যে দেখো ব্রেকার রুম, এগুলো কে করতেছো? তোমরা করতেছো নাকি? ওকে, আইসোমার। তো আইসোমারকে প্রথমত দুইটা ক্লাসে ক্লাসিফাই করা যায়, দুইটা ভাগে। একটা তোমার স্ট্রাকচারাল আইসোমার, একটাকে বলে আর কি স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল। আর এটা হচ্ছে তোমার স্টেরিও আইসোমার, স্টেরিও। খুবই ইম্পর্টেন্ট টপিক এগুলা। স্টেরিও আইসোমার, স্টেরিও আইসোমার। আইসোমার 2 ধরনের হয়, একটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল আর একটা হচ্ছে তোমার স্টেরিও। এই স্ট্রাকচারাল আইসোমার যেটা, সেটা এটা আবার এটার আবার ক্লাসিফিকেশন আছে। এটা
এটাকে আবার এটার 5টা ক্লাস এটাকে ক্লাসিফাই করা যায়। আর তোমার স্টেরিও যেটা আছে, স্টেরিও আইসোমার যেটা, এটার আবার 2টা ক্লাস হবে, 2টা। স্ট্রাকচারাল কে বলি আমরা, এটা তোমরা জানো মনে হয়, বলো দেখি 2-একটা নাম মনে আছে কি? কেউ কিছু মনে আছে 1-2টা? আচ্ছা, একটাকে বলি আমরা চেইন আইসোমারিজম, একটা কি চেইন, আর আরেকটাকে বলি আমরা পজিশন আইসোমারিজম। একটা চেইন, একটা পজিশন আইসোমারিজম, আর একটাকে বলি আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ। কল্প, তুমি কি ক্লাসে আছো? ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এরপরটার নাম হচ্ছে মেটামারিজম। মেটা, এটা তোমরা শুনো নাই কোনোদিন, প্রথম শুনছো মেটামারিজম এটার নাম। আর আরেকটা নাম হচ্ছে এটাকে টোটোমারিজম বলে, টোটোমারিজম। একটা হচ্ছে চেইন আইসোমার, একটা পজিশন আইসোমার, আর একটা কি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, আর একটা মেটামারিজম, আর একটা হচ্ছে টোটোমারিজম। তো চেইন হচ্ছে কি জানো? চেইন হচ্ছে, ধরো এই কিছুক্ষণ আগে যে আমরা স্ট্রাকচার গুলো ড্র করছিলাম, একটু এক্সাম্পল দিই প্রত্যেকটা। ধরো এরকম, এখানে ধরো এরকম একটা কম্পাউন্ড, এটাকে আমরা কি বলবো? এটাকে এন বলবো, তাই না? একটু আগে বলছিলাম কিন্তু, এন পেন্টেন এটার নাম, এন পেন্টেন এটার নাম। আবার এটাকে যখন আমরা এইভাবে লিখি, চেইনটা যদি একটু ডিফার করে দিই, মানে এই যে যদি এইভাবে লিখি, এটার নাম কি? আইসো, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের চেইন আইসোমারিজমের এক্সাম্পল। আমরা এইভাবে লিখলে চেইন 5 কার্বনের চেইন হলে একরকম নাম, আবার এখানে এটা কিন্তু 4 কার্বনের চেইন, এই জন্য এটার নাম হচ্ছে আইসো। আর পজিশন হচ্ছে কি জানো? যে পজিশন যদি ডিফার করে, তাহলে এটাকে আমরা পজিশন আইসোমারিজম বলি। যেমন মনে করো এই যে এটা, তোমরা এই ইউপেক নেম বা আইউপেক নাম, এটা নিশ্চয়ই নাম শুনছো, শোনার কথা। আচ্ছা বলো যে এই কম্পাউন্ডের নাম কি? আছে পুরোটা লিখে দিই, এটার নাম কি? এটা নরমালি নাম বলা দরকার নাই, আইসো নিও এটা বলা দরকার নাই, বলবো যে তোমরা যে আইওপেক নাম যেটাকে বলে, যেটা পড়ছিলাম, এটার নাম কি? এটার নাম কি? এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 3টা। এই কোম্পানির নাম কি এটার নাম হচ্ছে আমি যদি আইওপেক নাম লিখি, নাম হচ্ছে এটার 2 মিথাইল পেন্টেন। এটার নাম হচ্ছে 2 মিথাইল পেন্টেন। কিন্তু এটাকে যদি আমি এইভাবে যদি লিখি, কালার করে দিই, যদি আমি এইভাবে লিখি এটাকে, এইখানে যদি আমি ইয়ে দিয়ে দিই আর কি, যে সিএসটিটা আমি এখানে দিয়ে দিলাম, এখন এটা আইওপেক, ওই যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মানে এই সংস্থা যে নামটা দিচ্ছে আর যে রুলে দিচ্ছে আর কি, টু, এখানে সিএসটি দেখো। তাহলে এই পজিশন, মানে এখানে ছিল তোমার 3 নাম্বার পজিশন, 1 2 3 4 5 এখানে। আর এখানে দেখো পজিশন কত ছিল, 1 2 3 4 5, অর্থাৎ এখানে 2 নাম্বার পজিশনে আছে মিথাইল গ্রুপটা, আর এখানে আছে কোথায়? 3 নম্বরে। 2 নম্বরের নাম থাকলে এটার নাম হচ্ছে কি? 2 মিথাইল পেন্টিন, এটার নাম পেন্টিন। খাতায় যে লিখছো এটা প্রমাণ আমাকে পাঠাই দিও হোয়াটসঅ্যাপে, যারা যারা খাতায় লিখছো আর কি। খাতায় লিখতে হবে, না লিখলে তো শেখা হবে না। এটা 2 মিথাইল পেন্টেন, আর এটার নাম হচ্ছে কি? এটার নাম কি? 3 মিথাইল পেন্টেন, 3 মিথাইল পেন্টেন, এটার নাম হচ্ছে 3 মিথাইল পেন্টেন, এটার নাম। তাহলে আমরা দেখো চেইন শিখে ফেললাম, পজিশন শিখে ফেলছি, আর ফাংশনাল গ্রুপ আইসোমারের জন্য দেখো আমি একটা এক্সাম্পলটা দেই, একটু দূরে দেই।
এটার একটা দুইটা এক্সাম্পলটা দেখো, ফাংশনাল আইসোমারিজম। যেমন এখানে জায়গা হবে না, এখানে নিয়ে যাই। ধর আমি যদি এটাকে CH3, আচ্ছা একটু কালার দিয়ে দিই, সমস্যা নেই। CH3 ও CH3, ইয়া বলো, কল্পই বলো তুই, এটার নাম কি? এটার নামটা কি? হ্যালো, হ্যাঁ জানি নাকি, কিছুক্ষণ আগে পড়লাম। এই কম্পাউন্ডের নাম কি? কিছুক্ষণ আগে পড়লাম ইথার, এটার নাম কি? ইথার। এটাকে বলি আমরা ডাই মিথাইল ইথার, এটার নাম আর কি ডাই। এই যে এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল, আর মাঝখানে তো ইথার। ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল ইথার এটার নাম, ডাই মিথাইল ইথার এটার নাম। আর এটাকে যদি আমি এইভাবে লিখি, দেখো আমি যদি এটাকে এইভাবে লিখি, CH3 CH2 OH, এটা কি নাম? এটা এই কোম্পানির নাম কি? এটা ডাইমিথাইল ইথার। আর এটা এই যে OH আছে না, হ্যাঁ ইথানল, হ্যাঁ ইথানল, গুড। এটা ইথানল বলে এটাকে, ইথানল, ইথানল। তার মানে এটা ফাংশনাল গ্রুপের যখন ডিফার করে, তখন মানে ফাংশনাল গ্রুপ যদি চেঞ্জ হয়ে যায় আর কি, তো এইগুলাকে কি বলবো আমরা? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলবো। মানে এগুলো ফাংশনাল গ্রুপের জন্য হচ্ছে আর কি, এই জন্য। আর মেটামারিজম যেটা, এটা এটা আসলে এক ধরনের মেটামারিজম, কিন্তু এক ধরনের পজিশন আইসোমারিজম। এটা একটু দেখায় এটাকে, এটা কি জিনিসটা এটা বলতেছে এখানে দেখায়। মেটামারিজম এটা হচ্ছে তোমার এরকম, ধরো CH3 C, এই যে এটার নামটা বলতে হবে। রাজিদ বলো এটার নাম কি? এটা কি ধরনের কম্পাউন্ড এটা? CH3CO CH3, রাজিদ, হ্যাঁ নাম কি? স্যার কিটোন। কিটোন। এখন দেখো এটা কি হয় জানো, মানে এইটা যখন তুমি একটা যে কোনো একটা ভেসেলে যখন তুমি কিটোন রাখবা, কিছুক্ষণ পরে যদি আবার টেস্ট করো আর কি, টেস্ট করার পরে দেখবা এখানে এটা অ্যালকোহল তৈরি করে ফেলছে, কনভার্ট হয়ে সেটা অ্যালকোহল হয়ে যাবে, যে বন্ড CH2। এমনি তুমি যদি কার্বন হাইড্রোজেন অক্সিজেন হিসাব করে দেখো, তাহলে কিন্তু সেমই আসবে এটা। তাহলে প্রথমে ছিল কিটোন, হ্যাঁ, পরে হয়ে গেছে সেটা কি, পরে হয়ে গেছে অ্যালকোহল। ও আমি তো ভুল বলছি, মেটামারিজম এটা না, আমি এটা টোটোমারিজম পড়াচ্ছি। এই যে এটা আসলে অ্যাকচুয়ালি টোটোমারিজম, এইটা পড়াচ্ছি টোটোমারিজম, সরি মেটামারিজমটা পরে বলতেছি। দেখো অর্থাৎ এটা হচ্ছে আমাদের এর মতো আর কি, কি বলি আমাদের কল্প আছে না, কল্পর মতো। মানে টোটোমারিজম আমি ওই সেন্সে বলছি, দেখো এটা হচ্ছে মানে এমনি এমনি ঘুরে বেড়ায় আর কি। একসময় মানে অনেকে বলে না যে সে টোটো করে ঘুরে বেড়ায়, কোনো কাজ নাই, এমনি এমনি ঘুরে। কল্প যেরকম আর কি, কোনো কাজ ছাড়া বাইরে বাইরে ঘুরে, এরকম। যেমন মনে করো সে এই যখন এইভাবে থাকে তখন এটাকে বলি কিটুন, আর যখন এইভাবে থাকে এটার নাম কি? এটা কি ধরনের কম্পাউন্ড? এটা OH আছে না, এটা অ্যালকোহল। মানে এটার নাম হচ্ছে কিটো ইনল টোটোমারিজম, মানে তাকে এক্সাক্ট পজিশনে পাওয়া যায় না আর কি। হঠাৎ করে এখানে আছে, কিছুক্ষণ পরে আবার আরেক জায়গায় আছে আর কি। প্রথমে হয় কিটোন, পরে আবার চেঞ্জ হয়ে যায় অ্যালকোহল। বুঝতে পারছো? এই জন্য এটার নাম হচ্ছে টোটোমারিজম, সরি এটা টোটোমারিজম, হ্যাঁ, কিটো ইনল টোটোমারিজম এটার নাম। স্পেসিফিক পরীক্ষা আসে যে একটা কিটো ইনল টোটোমারিজম লেখো, কারণ তুমি মানে দেখো এখানে কি বিষয়টা হচ্ছে এরকম যে কিটোন তুমি কোনো জায়গায় রাখছো, এটা রাখছো, কিছুক্ষণ পরে আবার টেস্ট করে দেখলে অ্যালকোহলের টেস্ট দিচ্ছি, একটু পরে আবার টেস্ট করলা, আবার কিটোনের টেস্ট দিচ্ছি। এটা অন্যরকম জিনিস এটা। এই জন্য আমার নাম হচ্ছে কিটো ইনল টোটোমারিজম। এগুলো কিন্তু আলাদা আলাদা কম্পাউন্ড দুইটা। আর মেটামারিজম একটু বলি, মেটামারিজম যেটা একটু বুঝিয়ে দিই। মেটামারিজম হচ্ছে তোমার CH3 অক্সিজেন CH2 আবার একটা CH3। দেখো এই কোম্পানির নাম কি? কল্প বলো তো, এটার নাম কি হইতে পারে? কি নাম এটার? এই যে লিখছি এখন আমি, CH3 অক্সিজেন CH2 নাম কি হইতে পারে?
ও এটা স্যার হ্যাঁ একটু আগে বললাম। মিথাইল হ্যাঁ মিথাইল আহ, তিনটা থাকবে বিউটাইল ইথার মিথাইল কি বিউটাইল আর কি এই পাশে কি এটা হচ্ছে মিথাইল আর এটার নাম কি প্রোপাইল, তাহলে মিথাইল প্রোপাইল ইথার এটার নাম, ঠিক আছে। হ্যাঁ একদিকে স্যার একদিকে আছে মিথাইল আর একদিকে আছে প্রোপাইল, মিথাইল প্রোপাইল ইথার, মিথাইল প্রোপাইল ইথার এটার নাম আর কি ইথার। কিন্তু এটাকে যদি আমি আমি যদি আরেকটু অন্যভাবে লিখি আর কি, দেখো এটাকে অন্যভাবে লিখি, আমি যদি এইভাবে লিখি কি নাম হবে এটার CH3 CH2 অক্সিজেন CH2 CH3, দুইটাই কিন্তু মলিকুলার ফর্মুলা কিন্তু আবার সেম হবে, দুইটার মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট। এটার নাম কি হবে? এদিকে আছে কি ইথাইল, এদিকে আছে ইথাইল, এটার নাম কি হবে? ডাই ইথাইল ইথার। এটার নাম কি এই দেখছো ডাই ইথাইল ইথার। অর্থাৎ তাহলে মেটামরিজম হচ্ছে এরকম যে মানে একই রকম ফাংশনাল গ্রুপ, হ্যাঁ, বাট তাদের পজিশন গুলো হয়তো ডিফার করে। এটা এখানে ইথার এটাও ইথার, বাট এখানে অক্সিজেন আছে 1 নাম্বার কার্বনের পরে, আবার এখানে অক্সিজেন আছে দুইটা কার্বনের পরে আর কি। এই জন্য এইটাকে বলি আমরা মেটামারিজম। শোনো মেটামারিজম কিন্তু এটা ক্রিটিক্যাল প্রশ্ন করি যে মেটামারিজম কিন্তু চেইন পজিশন ফাংশনাল তিনটার মধ্যে যে কোনো একটা, কোনটা বলো তো? মেটামারিজম ইটসেলফ ইজ এ কি পজিশন আইসোমারিজম। মেটামারিজম ইটসেলফ ইজ এ, এটা আমরা পজিশনে এক্সাম্পল দিতে পারি কারণ অক্সিজেনের পজিশনটা ডিফার করছে এই জন্য এটা পজিশন আইসোমারিজম। হ্যাঁ, আর টোটোমারিজমের কিন্তু মানে আরেকটা আইসোমারিজম টোটোমারিজমের সাথে মিলে যাচ্ছে, সেটা কোনটা? কল্প বলো এটা কি কি কোনটার সাথে মিলতেছে? টোটোমারিজম এই তিনটার সাথে একটার সাথে মিলবে। কোশ্চেন কি স্যার? আমার প্রশ্ন হচ্ছে যে 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 এই যে এটা মানে টোটোমারিজম আমি যেটা দেখাইছি যে এটা আর কি, তাই না? এটা কিন্তু এটা এক ধরনের কি মানে এই তিনটার মধ্যে একটা হবে। এটা কি চেইন আইসোমারিজম না পজিশন না ফাংশনাল গ্রুপ? এটা কোন দুইটা স্যার? এই যে উপরে CH3CO CH3 CH3OH, ফাংশন গ্রুপ হবে স্যার। হ্যাঁ ফাংশনাল গ্রুপ আইসোমার। তার মানে টোটোমারিজম ইটসেলফ এটা কি একটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তোমরা তোমাদের বইয়ে চেইন পজিশন আর ফাংশনাল গ্রুপ আইসোমারিজম পড়ছো, কিন্তু মেটামারিজম আর টোটোমারিজম পড়ো না। এটা আমি একটু দেখাই দিলাম আর কি। তোমরা অবশ্য স্টেরিও এটা পড়ছো, বলো তো স্টেরিও দুই রকমের ক্লাসিফিকেশন, কি নাম স্টেরিওর? পড়ো নাই? স্টেরিও আইসোমারিজম করে পড়ছো? সিস ট্রান্স নাম শুনছো নাকি? হ্যাঁ, সিস ট্রান্স স্টেরিও আইসোমারিজম দুই রকমের হয়। একটাকে বলি আমরা জেমেট্রিক্যাল আইসোমারিজম, আর একটা হচ্ছে অপটিক্যাল